এখন যে খবরের দিকে নজর রাখবো, অবশেষে গ্রেপ্তার করা হয়েছে কামারহাটি কাণ্ডের মূল অভিযুক্ত সেই জয়ন্ত সিংকে। মা এবং ছেলেকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত এই জয়ন্ত। আরিয়াদহের এই ঘটনাতে গতকাল রাতে বরানগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 4 দিন পর গ্রেপ্তার এই জয়ন্ত সিং। 4 দিন সময় লাগলো এবং 4 দিন পর গ্রেপ্তার করা হয়েছে এই জয়ন্ত সিংকে। আপনাদের জানিয়ে রাখি, আরিয়াদহে মা এবং ছেলেকে গণপিটুনি, তার জেরে এবার গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত জয়ন্তকে। গতকাল রাতে বরানগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার 4 দিন পেরিয়ে যায়, 4 দিন পর গ্রেপ্তার করা হয় জয়ন্ত সিংকে। আপনাদের জানিয়ে রাখি, আরিয়াদহে মা এবং ছেলেকে গণপিটুনি এবং গণপিটুনির জেরে প্রথমে ছেলেকে গণপিটুনি দেওয়া হয় এবং ছেলেকে মারা হয়। তারপরেই তার মা ছেলেকে বাঁচাতে এলে তার মায়ের গায়েও হাত তোলা হয় এবং এই ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিং। আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত মজুমদারের কাছ থেকে বিস্তারিত জানবো। জয়ন্ত, ঠিক কি জানতে পারছো? মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। দেখো, মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে কিন্তু গ্রেপ্তার করেছে বেলঘড়া থানার পুলিশ গতকাল রাত্রেবেলা। গোপন সূত্রের খবর পেয়ে বরানগরের একটি ইন্ডাস্ট্রিয়াল কারখানা রয়েছে, তার পাশ থেকে কিন্তু জয়ন্ত সিংকে গ্রেপ্তার করে। এবার তোমাকে বলি, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি, সেই আপডেটটা যেটা রয়েছে আমাদের কাছে সেটা অনুযায়ী বলছি, সেটা হলো যে যেই সময় আরিয়াদহে মা ও ছেলেকে পেটানোর ঘটনা ঘটলো, সেই দিনকে রাত্রিবেলা যখন পুলিশের ধরপাকড়, সেই সময় কিন্তু জয়ন্ত সিং নিজের গাড়ি ড্রাইভ করে উত্তরবঙ্গে একটি বন্ধুর বাড়িতে চলে যান এবং তারপরে কিন্তু তিনি একদিন একটি হোটেলে থাকেন। যখন তিনি বুঝতে পারেন যে তার টাকা শেষ হয়ে যাচ্ছে, এবার তাকে ফিরতে হবে, তিনি পরিবারের সাথে গোপন সূত্র মারফত কিন্তু যোগাযোগ রাখছিলেন এবং তারপরে টাকা আনতে তিনি তার গাড়ির ফুল ট্যাঙ্কি করে উত্তরবঙ্গ থেকে নিজে ড্রাইভ করে চলে আসেন কলকাতায়। সেই খবর কিন্তু বেলঘড়া থানার পুলিশের কাছে আসে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বেলঘড়া থানার পুলিশ তাকে কিন্তু গ্রেফতার করে নেয় এবং ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্রে জানায়, তাকে আজকে কিন্তু ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হবে। দেখো জয়ন্ত, 4 দিন সময় লেগেছে এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি বলেছিলেন যে এই জয়ন্ত সিং যিনি রয়েছেন তার বিরুদ্ধে তিনি তৎপর হয়েছিলেন এবং তারপরেই কি পুলিশ প্রশাসন একেবারে তৎপর হলেন? একেবারে এটাই বলা যেতে পারে, কারণ দেখো যেভাবে মানুষের বিক্ষোভ তৈরি হচ্ছে আরিয়াদহ অঞ্চলে এবং যে অভিযোগগুলো বারবার আসছিল এবং জয়ন্ত সিং এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে দক্ষিণেশ্বর এবং বেলঘড়িয়া থানায়। মূলত তোমাকে যেটা জানানোর চেষ্টা করবো যে একাধিক 10টারও বেশি অভিযোগ রয়েছে জয়ন্ত সিং এর নামে। তিনি তোলাবাজির অভিযোগ থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে জয়ন্ত সিং এর নামে। তো এই অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরে মদন মিত্রের কাছেও আসছিলেন এবং মদন মিত্র তার পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে গ্রেফতার করা হোক এবং গ্রেফতার করার পর এমন যেন ধারা দেওয়া হয় তিনি যেন জেল থেকে ছাড়া না পান, এমনটাই কিন্তু মদন মিত্র দাবি করেছেন। সৌগত রায়ও কিন্তু পাশাপাশি এমনটাই কিন্তু দাবি করেছেন এবং যেটা তোমাকে সুযুক্ত জানার চেষ্টা করো, মদন মিত্রের ঘনিষ্ঠ বলে অনেক বিরোধীরা মনে করছিলেন যে এই জয়ন্ত সিংকে, এবং তার পরিপ্রেক্ষিতে মদন মিত্র বলেছেন যে না, মদন মিত্রের ঘনিষ্ঠ নয় এবং তৃণমূলের সঙ্গে জয়ন্ত সিং এর কোনো যোগসূত্র নেই। একদমই তাই। অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক মহলের সঙ্গে। রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া পেয়েছি আমরা। কি বলছে বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস, শুনুন ব্যাক টু ব্যাক। দেখুন, সমস্ত দুষ্কৃতি এখন তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া। কার্যত একটা নিয়ন্ত্রণহীন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের কোনো শৃঙ্খলা নেই, শুধুমাত্র হাতে পতাকা নিলেই বা কোনো মিছিলে হাঁটলেই যে দলের সদস্য হয়ে যাওয়া যায়। তো স্বাভাবিকভাবেই যেখানে প্রশাসনের সঙ্গে শাসক দলের মধ্যে সূক্ষ্ম বিভাজন রেখাটুকু অবশিষ্ট নেই, সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে, সেখানে এই ধরনের দুষ্কৃতীদের পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। 4 দিন পরে সে গ্রেপ্তার হলো নাকি গ্রেপ্তার করানো হলো, পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে আজকে দুষ্কৃতীরা সম্পূর্ণ ভয়মুক্ত হয়ে গেছে। তারা মনে করছে এই সমাজটা তাদের সমাজ, এই সরকারটা তাদের সরকার, তাদের কেউ কিছু করতে পারবে না। দেখুন, পুলিশের দক্ষতা, পুলিশের ইয়ে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এরা অত্যন্ত দক্ষ, কিন্তু এই 4 দিন ধরে একজন অপরাধীকে ধরতে ওই অঞ্চলে ঘুরে ফিরে বেড়াচ্ছিল, সময় লাগে। কার নির্দেশের অপেক্ষা করছিল বলুন তো? এই প্রভাবশালী কারা? এর কার এই শাহজাহানদের যেমন অবস্থা হয় এরাও তাই। আজকে এদের এত বুকের ছাতি চওড়া হয়, এদের মাথার উপরে আশীর্বাদের হাত না থাকলে কার নির্দেশের অপেক্ষা করছিল পুলিশ? এই যা এতদিন ধরে ধরতে পারছে না, তাকে ধরা হলো কোথায়?
ডানলপের ISI সামনে থেকে, তার মানে এলাকায় ঘোরাফেরা করছিল। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, তারা যখন মনে করবে তখন আত্মসমর্পণ করবে বা তাদেরকে ধরা হবে। শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। এখন আমরা চাইবো এটা দ্রুত তদন্ত শেষ করে যাতে একটা যথাযোগ্য শাস্তি হয় এবং সেটা জনসমক্ষে ব্যাপক প্রচার করা হয় যে এই অপরাধে এই শাস্তি হয়েছে। তাহলে আগামী দিনে সমাজে এই সমস্ত যারা অসভ্যতা করেন তারা খানিকটা আপনারা বিরোধীদের প্রতিক্রিয়া শুনলেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে দমদমের সাংসদ সৌগত রায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। জেলে থাকা উচিত, সরকারি আইনজীবীদের দেখা উচিত যাতে বেল না পায়। তা তো আমি কত জায়গায় যাই, কত লোকের ফটো, আমার সাথে কোনো বিরাট ঘনিষ্ঠতা ছিল না। আমি যতদূর জানি যে একটা ফটো, আমি একটা ফুটবল টুর্নামেন্টে প্রাইজ দিতে গিয়েছিলাম, সেইখানে মঞ্চে ছিল। ওরা এখন জেলে